স্পন্সর বাই ভীষণ নবাবগঞ্জ। আমরা মুমিনগণ এই তাকওয়া অর্জন করতে পারবো সে বিষয়ে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে 18টি পয়েন্ট তুলে ধরবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। একজন মুসলিম হিসেবে এই রমজান মাসে আমাদের কী কী করণীয়? 1 নাম্বার হচ্ছে চাঁদ দেখা। যখনই রমজান মাস চলে আসবে, রমজানের প্রথম রাত, সেই রাতে যখন চাঁদ উদিত হবে সেই চাঁদটা আমরা দেখব। এই চাঁদ দেখা সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখেছেন, তার সাহাবায়ে কেরাম চাঁদ দেখেছেন। সহিহ বুখারীর 1919 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো। আমাদের 2 নম্বর কাজ হচ্ছে চাঁদ দেখার পরে দোয়া পড়া। তিরমিজি শরীফের 3451 নম্বর হাদিস, তলহা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রব্বুকাল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের উপর এই চাঁদকে নিরাপত্তা এবং ঈমানের সাথে উদিত করুন, শান্তি এবং ইসলামের সাথে উদিত করুন এবং আমাদেরকে সেই তৌফিক দেন যে আমলের মাধ্যমে যে আমলকে আপনি ভালোবাসেন এবং যে আমলের কারণে আপনি সন্তুষ্ট হন। এবং চাঁদকে উদ্দেশ্য করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার রব এবং তোমার রব হচ্ছেন আল্লাহ। আমরা যখন চাঁদ দেখব, আমাদের রমজান মাসের 2য় নম্বর যেই করণীয় সেটা হচ্ছে চাঁদ দেখে আমরা এই দোয়াটি পাঠ করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। 3 নম্বর কাজ হচ্ছে একজন মুসলিমের জন্য তারাবির নামাজ আদায় করা। রমজানের প্রথম রাতে আমরা তারাবির নামাজ আদায় করব। সহিহ বুখারীর 2009 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 4 নাম্বার হচ্ছে আমরা রমজান মাসে বেশি বেশি কুরআন তেলাওয়াত করব। সূরা বাকারার 185 নম্বর আয়াত, আল্লাহর পয়গম্বর বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে আল্লাহ তাআলা কুরআনকে নাজিল করেছেন। অতএব এটা যেহেতু কুরআন নাজিলের মাস, এই মাসে আমরা বেশি থেকে বেশি কুরআন তেলাওয়াত করব। সহিহ বুখারীর 1902 নম্বর হাদিস, কানা জিবরিলু আলাইহিস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন মিন রমাদানা ইয়ারিদু আলাইহিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন। রমজান মাসে জিবরিল আলাইহিস সালাম প্রত্যেক রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরিল আমিনকে কোরআন শোনাতেন। এর দ্বারা বোঝা যায় যে রমজান মাসে কোরআন তেলাওয়াতের গুরুত্ব কত বেশি। তাই আমরা রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। সূরা আনকাবুতের 145 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে নবী, আপনার উপর ওহীরূপে যে কোরআনকে নাজিল করা হয়েছে সেই কোরআন আপনি তেলাওয়াত করুন। অতএব এর দ্বারা বোঝা যায় কোরআন তেলাওয়াতের কত বেশি গুরুত্ব। তাই আমরা রমজান মাসে কোরআন বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করব। একজন মুসলিম হিসেবে রমজান মাসে আমাদের 5 নম্বর যে করণীয় সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ আদায় করা। আমরা যেহেতু সেহরির সময় উঠব, ওই সময় তাহাজ্জুদের নামাজের সময় থাকে, এই জন্য আমরা তাহাজ্জুদের নামাজটা পড়ব। তাহাজ্জুদের নামাজের গুরুত্ব কত বেশি, সূরা বনি ইসরাঈলের 79 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা তার নবীকে উদ্দেশ্য করে বলেন, হে নবী, আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন। এই নামাজের মাধ্যমে আপনি মাকামে মাহমুদের মধ্যে পৌঁছাতে পারবেন। সুতরাং বোঝা যায় তাহাজ্জুদের নামাজের গুরুত্ব অনেক বেশি। এজন্য আমরা যেহেতু সারা বছর অনেক ব্যস্ত থাকি, শরীর ক্লান্ত থাকে, যে কারণে তাহাজ্জুদের সময় ওঠাটা আমাদের জন্য কষ্টকর। কিন্তু রমজান মাসে যেহেতু আমরা সেহরি খাওয়ার জন্য এমনিতেই উঠি, সুতরাং ওই সময় আমরা তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়ব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলেন, কল্যাণের অনেকগুলো দরজা আছে, তার মধ্যে 3টি দরজা হলো এই। আল্লাহর পয়গম্বর বলেন, আস-সাওমু জুন্নাহ। রোজা হচ্ছে একটি কল্যাণের দরজা। রোজা এমন এক ঢাল, যেই ঢাল মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বর কল্যাণের দরজা হচ্ছে ওয়াস-সাদাকাতু তুতফিউল খতিআহ কামা ইউতফিউল মাউন নার। সদকা
গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয় যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। এজন্য আমরা সদকা বেশি বেশি করব। আর 3 নাম্বার অসলাতুর রজলি মিন জাউফিল লাইল, তাহাজ্জুদের নামাজ এটি হচ্ছে কল্যাণের একটি দরজা। কোনো ব্যক্তি যদি চায় যে সেই সবসময় কল্যাণে পরিপূর্ণ থাকবে, তাহলে অবশ্যই সে যেন তাহাজ্জুদের নামাজ আদায় করে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। শুধু তাই নয়, এই 3টি কাজ রোজা, সদকা এবং তাহাজ্জুদের নামাজ যে ব্যক্তি রেগুলার করবে, এই 3 কাজের উপর আমল যে ব্যক্তি রেগুলার করবে, আল্লাহ তাআলা তাকে কখনো অভাব দিবেন না। তার অভাব দূর হয়ে যাবে, তার সংসারে ভরপুর বরকত আসবে। মুষলধারে যেভাবে বৃষ্টি নাজিল হয়, সেইভাবে তার সংসারের মধ্যে বরকত আসবে। আল্লাহ আমাদের এই 3 কাজ করার তৌফিক দান করেন। 6 নাম্বার, রমজান মাসে আমরা মুসলিমদের জন্য করণীয় হচ্ছে সাহরি খাওয়া। সাহরি খাওয়া এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটি একটি সুন্নত আমল। এই আমল অনেক বরকতপূর্ণ, এজন্য এই আমলটা আমরা কেউ ছাড়ব না। সকলেই আমরা সাহরি খাবো। সহিহ বুখারীর 1921 নম্বর হাদিস, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, তিনি বলেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রমজান মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহরি খেয়েছি। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাহ, তোমরা সাহরি খাও, কেননা সাহরির মধ্যে বরকত রয়েছে। এজন্য এই বরকতপূর্ণ খানাটা আমরা কেউ মিস করব না, অবশ্যই আমরা সাহরি খাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বলতেন, হালুম্মু ইলাল গদা ইল মুবারক, তোমরা বরকতপূর্ণ খাবারের দিকে আসো, বরকতপূর্ণ খাবার গ্রহণ করো। সাহরি সামনে রেখে আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে এইভাবে ডাকতেন। এজন্য আমরা সাহরি খাওয়াকে কেউ যেন মিস না করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, আল্লাহ তাআলা সেহরি খানেওয়ালাদের উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা সেহরি খানেওয়ালাদের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন। হে আল্লাহ, আপনি আপনার এই সেহরি খানেওয়ালা বান্দাকে মাফ করে দেন। এই ব্যক্তি সেহরি খাচ্ছে, তাহাজ্জুদে নামাজ আদায় করেছে, আপনি তাকে মাফ করে দেন। এজন্য আমরা সকলেই গুরুত্বের সাথে সাহরি খাবো। সাহরির সময় আমরা খেজুর খাবো, কারণ খেজুর এটি একটি বরকতপূর্ণ খাবার। মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার হচ্ছে খেজুর। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মা সাহুরুল মুমিনিত তামর, মুমিনের জন্য খেজুর কতই না উত্তম সাহরি। এজন্য সাহরির সময় আমরা অবশ্যই খেজুর খাবো। সাহরি এটা একটু বিলম্ব করে করার চেষ্টা করব, এটাই সুন্নাহ। সাহরি আমরা একটু শেষ সময়ে খাবো, যাতে করে আমাদের জন্য রোজা রাখাটা একটু তুলনামূলক সহজ হয়, কষ্ট কম হয়। সাহরিকে আমরা একটু বিলম্বিত করব। আল্লাহর পয়গম্বর বলেন, আজ্জিলুল ইফতার ও আখিরুস সাহুর, তোমরা ইফতার তাড়াতাড়ি করো, ইফতার করার ক্ষেত্রে দেরি করো না, আর সাহরি একটু বিলম্ব করে করো। 7 নাম্বার, রোজা রাখা। সহিহ বুখারীর 1901 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে, আল্লাহ তাআলা তার জীবনের পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সূরা বাকারার 183 নম্বর আয়াত, যে আয়াতটি আমি শুরুতেই পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তিরমিজির 614 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, আস-সাওমু জুন্নাতুন হাসিনা, রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটি মজবুত ঢাল। এজন্য আমরা সকলেই রোজার যথাযথ হক আদায় করে 30টা রোজা পালন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। 8 নাম্বার, রমজান মাসে আমরা মুসলিমদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে সদকা করা। সহিহ বুখারীর 6 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদানা হিনা ইয়ালকাহু জিবরিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচাইতে বেশি দানশীল, বেশি বদান্য, এবং রমজান মাসে তিনি আরও বেশি করে দান করতেন। এজন্য রমজান মাসে আমরা দান সদকা করার হাত আরও বাড়িয়ে দিব, আরও প্রসারিত করব। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসার পূর্বেই তোমরা আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে সদকা করো।
9 নম্বর নফল ইবাদত বেশি বেশি করা। রমজান মাসে আমরা বেশি বেশি নফল ইবাদত করব। আবু দাউদ শরীফের 864 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিম আস-সালাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন একজন মানুষের সবচাইতে সর্বপ্রথম যেই আমলের হিসাব নেবেন সেটা হচ্ছে নামাজ। ফাইন কানা তাম্মাতুন কুতিবাত লাহু তাম্মাতুন। যদি কোনো মানুষের ফরজ নামাজ পরিপূর্ণ থাকে তাহলে তার জন্য পরিপূর্ণই লেখা হবে। ওয়াইন কানা ইনতাকাসা মিনহা শাইআন, আর যদি ফরজ নামাজের মধ্যে কিছু কমতি থাকে, কিছু ত্রুটি থাকে, আতিম্মু ফারিদাতাহু মিন তাতাওয়ুহি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন আমার এই বান্দার ফরজ আমলগুলোকে তার নফল আমলের মাধ্যমে পরিপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নফল আমলের গুরুত্ব অনেক বেশি। আর রমজান মাসে তো এই আমলের সব আল্লাহ তাআলা আরও বহুগুণ বাড়িয়ে দিবেন। এজন্য আমরা রমজান মাসে নফল ইবাদত বেশি বেশি করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। 10 নম্বর করণীয় হচ্ছে নেক কাজ বেশি করা। সূরাতুত তাগাবুনের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওমাই মিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়ায়ুদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং নেক আমল করে আল্লাহ তাআলা তাদের গুনাহসমূহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং তাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করান যে জান্নাতের নিচ দিয়ে বয়ে গিয়েছে নহর নালা, এবং সেখানে তারা চিরকাল থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। সূরা কাহফের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাতের আশা করে সে যেন নেক আমল করে এবং আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আর কাউকে শরীক না করে। 11 নম্বর মুসলিমদের জন্য করণীয় হচ্ছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের প্রতিপালক বলেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। অর্থাৎ আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করব। 2টি দোয়া আমরা বেশি বেশি করব। 1 নাম্বার হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই। আর 2 নাম্বার হচ্ছে ও আউযু বিকা মিনান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ রাগান্বিত হয়, আর আল্লাহ এমন এক সত্তা যেই সত্তার কাছে না চাইলে তিনি রাগান্বিত হন, তিনি রাগ হন। এজন্য আমরা সবাই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। এছাড়া আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হলো একটা ইবাদত। এজন্য রমজান মাসে আমরা বেশি বেশি দোয়া করব। এটা হচ্ছে আমাদের জন্য 11 নম্বর করণীয়। 12 নম্বর করণীয় হচ্ছে জিকির বেশি বেশি করা। 4টা জিকির আমরা বেশি বেশি করব। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 4টি কালাম, 4টি কথা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। 1 নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। এজন্য এই 4টি জিকির আমরা বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। 13 নম্বর মুসলিমদের জন্য রমজান মাসে যেটা করণীয় সেটা হচ্ছে ইফতার করা। ইফতার আমরা করব, এটা সুন্নাহ। আমরা ইফতারের মাধ্যমে রোজাকে ভাঙবো। আর ইফতার আমরা একটু তাড়াতাড়ি করব। আল্লাহ তাআলা বলে, আল্লাহর নবী বলেন, আজ্জিলুল ইফতার, তোমরা ইফতারকে তাড়াতাড়ি করো। 14 নম্বর ইফতার করানো। আমরা ইফতার করাবো। ইফতার করানোর ক্ষেত্রে ধনীদেরকেও করাবো, গরিবদেরকেও করাবো। যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবেন আল্লাহ তাআলা তাকে ওই রোজাদার ব্যক্তির সমপরিমাণ সওয়াব ইফতার করানোওয়ালাকে দান করবেন, এবং ওই রোজাদারের সওয়াবের থেকে কোনো কিছুই কমতি করা হবে না। এজন্য আমরা ইফতারও করাবো। 15 নম্বর আমাদের করণীয় হচ্ছে ইফতারের সময় দোয়া করা। তিরমিজি শরীফের 3598 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আস-সাইমু হাত্তা ইফতির। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরান না। 1 নাম্বার হচ্ছেন রোজাদার ব্যক্তি, যখন তিনি ইফতার করেন, ইফতারের সময় রোজাদার ব্যক্তি যেই দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করবেন। ওয়াল ইমামুল আদিল, 2 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা।
ও দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়াকে আল্লাহ তাআলা কখনো ফেরান না। 16 নম্বর আমাদের জন্য করণীয় হচ্ছে ইতিকাফ করা। সহিহ বুখারীর 2033 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমজানের শেষ 10 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। অতএব আমরা রমজানে আমাদের জন্য আরেকটি করণীয় হচ্ছে আমরা ইতিকাফ করব। 17 নম্বর আমাদের জন্য করণীয় হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরকে তালাশ করে লাইলাতুল কদরের রাতে ইবাদতের মধ্যে রাত্রি জাগরণ করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। এজন্য আমরা লাইলাতুল কদরকে তালাশ করব। লাইলাতুল কদর আমরা রমজানের শেষ 10 দিন বেজুর রাতগুলোতে তালাশ করব। শুধুমাত্র 27 তারিখ 27 রোজা এটাকেই কেবলমাত্র ঘটা করে পালন করা এটা উচিত নয়। রমজানের শেষ 10 দিনের প্রত্যেক বেজুর রাত্রি 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে আমরা শবে কদর তালাশ করব। সহিহ বুখারীর এক বর্ণনায় আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে 24তম রাত্রিতেও লাইলাতুল কদরের কথা সহিহ বুখারীতে আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা। এজন্য আমরা 24তম রাত্রিতেও লাইলাতুল কদরকে তালাশ করব। সূরা কদরের 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটি 1000 মাসের চাইতেও উত্তম। এজন্য আমরা লাইলাতুল কদরকে গুরুত্বের সাথে তালাশ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। 18 নম্বর সর্বশেষ আমাদের মুসলিমদের জন্য এই রমজানকে কেন্দ্র করে আমাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে সদকাতুল ফিতির আদায় করা। আমরা সকলেই সদকাতুল ফিতির আদায় করব, যাতে করে গরিব মানুষ যারা আছেন, অসহায় মানুষ যারা আছেন, তারাও যেন আমাদের সাথে ঈদের আনন্দটা সমানভাবে ভাগাভাগি করে নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 18টি আমল অত্যন্ত গুরুত্বের সাথে এই আসন্ন রমজানে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।